স্টার এরাই ছিল, ভুলে গেল। যথেষ্ট স্বাদ, কিন্তু যথেষ্ট মিষ্টি। আচ্ছা, এটা বড়, এটা ছোট কেন? এটা কমলা, এটা হচ্ছে মালটা। এই যে গাছগুলোতে, ছোট গাছ, 4 বছরের গাছ, যথেষ্ট মালটা ধরেছে। আসলে মালটার ভারী, কিন্তু এই ডালগুলো কিন্তু ভেঙে গেছে। কিছু কিছু গাছে আমরা দেখতেছি অসংখ্য মালটা ধরে আছে, আর এই মালটা ধরার কারণে। আচ্ছা, কতদিন থেকে আপনি এই বাগানের সঙ্গে যুক্ত আছেন? আমি আছি মোটামুটি 10 বছর। 10 বছর। আচ্ছা, এই আপনার যে প্রজেক্ট, এটা কত বিঘার প্রজেক্ট? আমার এই প্রজেক্টটা 60 বিঘা। আচ্ছা, এখানে কি কি ফল আছে? এখানে আছে মালটা, আম আছে, পেয়ারাও কিছু আছে। আচ্ছা, আমের কি কি জাত আছে আপনার এখানে এই বাগানে? আমের 10-15 রকম জাত আছে। তো মোটামুটি আম্রপালি, বাড়িফোর, ব্যানানা, কাটিমন, তারপরে চ্যাংমাই, চাকাপাত, অস্টিন, তারপরে হচ্ছে পুষা সুরিয়া, পুষা অর্ণিমা। আচ্ছা, প্রথমে কোন ফলটা আগে লাগাইছেন, মালটা না বেদানা? মালটা না আম? আম, প্রথমে আম দিয়ে শুরু, আচ্ছা তারপরে মালটা, আচ্ছা আচ্ছা পেয়ারাও শুরু করছিলাম। তো পেয়ারা এখন কমে কমে গেছে। আচ্ছা, এই যে আম চাষ বা এই যে মালটা চাষে কি কি প্রবলেম ফেস করতেছেন আপনি? প্রবলেম প্রবলেম হলো যে অতিরিক্ত খরা। অনেক সময় খরার কারণে ফলটা ঝরে যায়, মুকুলটা নষ্ট হয়ে যায়, এটা একটা সমস্যা। আর যে বাজারজাতকরণ, মানে বাজারে খুব চাপ থাকে, দামের একসাথে বাজার অনেক আম উঠলে দামটা কিছু সময় আমরা একটু কম পাই, বাজার খারাপ যায় এই আর কি। আচ্ছা, বছরে কেমন আম আসে বছরে? মানে কতখানি, কত মন এই বাগান থেকে আসছে, বা টন? এই বাগান থেকে মোটামুটি বিঘা প্রতি হয়তো 100 ক্যারেট, 80 ক্যারেট, 100 ক্যারেট মতো আসে আর কি। হয়তো দেখা যাচ্ছে যে 40 মন এরকম আসে। আচ্ছা, এই আমগুলো কোথায় বিক্রি করা হয়? এগুলো আমরা স্থানীয় সাপাহার বাজারে বিক্রি করি। এই আম কি সাপার বাজারে বিক্রি হয়? হ্যাঁ, সাপাহার বাজারে। আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে নতুন নতুন যে আমগুলো আমরা দেখতেছি, কি কি আম নতুন নিয়ে আসছেন সেগুলো বাজারে? হ্যাঁ, নতুন জাত নিয়ে আসছি, চ্যাংমাই, চাকাপাত, এগুলো আমরা বাজারকরণ করতেছি এবছর। আরো বাজার নতুন আসার অপেক্ষায় আছে, নতুন জাত। তো চ্যাংমাই, চাকাপাত এগুলো খুব রঙিন আম, দেখতে খুবই সুন্দর, আকর্ষণীয়, খেতেও ভালো। তো এই আমগুলো বাজারে মোটামুটি ভালো চাহিদা আছে। মোটামুটি আগ্রহ আছে আর কি ক্রেতাদের। আচ্ছা, হঠাৎ করে মালটা চাষ শুরু করলেন কেন আপনি? মালটা চাষটা খুব লাভজনক, এটা কোনো রোগ বালাই নাই। হ্যাঁ, খুব সহজে অল্প যত্নে মালটা করা যায়। হ্যাঁ, এই জন্য। এটা কি লাভজনক মনে হচ্ছে? হ্যাঁ, এটা লাভজনক। আচ্ছা, এই মালটা গাছ লাগানো থেকে শুরু করে কত বছর মাথায় ফলটা পাইছেন? মালটা 2 বছরের মধ্যে ফল পাওয়া যায়। 1 বছরের ফল আসে, ওটা ভেঙে দিতে হয়। 2 বছরে মোটামুটি পর্যাপ্ত ফল পাওয়া যায়। মানে 2 বছর পর্যন্ত ফল পাওয়া যাচ্ছে। এই মালটা আবার কোথায়, কোন বাজারে বিক্রি করতেছেন? এই মালটা আমাদের সাপাহার বাজারে বিক্রি করতেছে আর কি। এখান থেকে সাপাহার বাজারে বিক্রি হয়, আবার নওগাঁতেও পাঠানো হয়। আচ্ছা, এত বড় বাগান আপনি কিভাবে মেনটেন করেন? এখানে আমার দেখাশোনা করার জন্য আহ, কর্মী কাজের আছে, লোক আছে? কাজের লোক আছে, এবং ওই ম্যানেজারের মতো দায়িত্ব পালন করে এমন লোক আছে। ওই যে সার, কীটনাশক বা যে স্প্রে, এগুলো কিভাবে করেন? এগুলো যখন প্রয়োজন হয়, সার, কীটনাশক এগুলো যখন যা যা লাগে সময় মতো সব দেওয়া হয়, পরিচর্যা করা হয়। যখন যেটা লাগে সেটা দেওয়া হয় আর কি। সার, কীটনাশক, এগুলো তো খুব নিয়ম মেনে দিতে হয়, যখন যেটা প্রয়োজন। হ্যাঁ, সময়ের কাজ সময় না করলে আবার হয় না, ফসল ভালো হয় না। আচ্ছা, আর কোনো ফল করা আছে, মানে বাগান করার বা কোনো আইটেম বাড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ, আরো নতুন কিছু আছে। আমরা যে আমাদের এখানে আঙ্গুরে ভালো একটা আগ্রহ দেখাচ্ছে সবাই, নতুন আঙ্গুর করবো। হ্যাঁ, আবার হচ্ছে আরো কিছু এবার ওটা বা পার্সিমন, এগুলো কিছু করার ইচ্ছা আছে আর কি নতুন। কৃষি অফিস থেকে কি সরকারিভাবে সহায়তা পাচ্ছেন? সরকারিভাবে সহায়তা বলতে কৃষি কি অফিসাররা সহযোগিতা পরামর্শ করে ওরা? দেয়, কিন্তু আর্থিক সহায়তা পাওয়া যায় না। তো পরামর্শমূলক কিছু সহযোগিতা পাওয়া যায় আর কি কৃষি অফিস থেকে। আচ্ছা, তাহলে এই যে যারা নতুন প্রজন্ম, যারা আসলে বাগান করতে আগ্রহী, তাদের ব্যাপারে কি সাজেশন, পরামর্শ কি তাদের? তাদের বিষয়ে পরামর্শ যে আপনার নতুন বাগানীদের পরামর্শ একটাই, যে এটা লাভজনক, এটা সবাই করলে দেশের
ফলের চাহিদাটাও পূরণ হবে এবং বিদেশ থেকে ফল আমদানি করতে হবে না, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এই জন্য আমি বলবো যে বেকার না থেকে বা কোনো অপচয় সময় না করে আমি সবাইকে বাগান করার জন্য আগ্রহ মানে উৎসাহিত করবো যে সবাই নতুন বাগান করুক, সবাই এই পাশে নিয়োজিত হোক। আচ্ছা, যারা বাগান করতে চায় তারা কোন সময় কোন টাইমে আপনার বাগান দেখতে আসবে, তাদের উদ্দেশ্যে কিছু? আমি আমি শুক্র শনিবারে মোটামুটি ফাঁকা থাকি, এই সময় যদি আসে বলবার সময় তাহলে করতে পারবো, তথা এনি টাইম যে কোনো সময় মোবাইল নিয়ে বা টাকা দিয়ে হেল্প করতে পারবো। আর শুক্র শনিবারে সরাসরি বাগানে আসলে বাগান দেখাতে পারবো, আর যে কোনো সময় মোবাইলে পরামর্শ দিতে পারবো। আসলে আমরা কিন্তু দেখলাম যে আসলে থোকায় থোকায় যে বাগানগুলো ঝরে আছে, সে বাগানের যে আসলে থোকায় থোকায় কিন্তু মালটা বাগান, আমরা মালটা দেখতে পাচ্ছি। একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট। আসলে একজন সফল চাষি উনি। আসলে আপনার এর পাশাপাশি আপনার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয়টা আমাদেরকে একটু বলবেন। আমি সাপাহার টেকনিক্যাল কলেজের প্রভাষক। আমি চাকরিও করি পাশাপাশি এই পেশায় নিজেদের, এটা আমার হবি, শখ, এবং বাণিজ্যিকভাবেও খুব লাভবান হওয়া যায়, এই জন্য পেশার সাথে আমি জড়িত আছি। অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ সামিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, পোরশা নওগাঁ। আচ্ছা, এই যে পোরশা উপজেলায় আপনি আছেন, কতদিন থেকে আছেন? আমি গত 5 বছর ধরে আছি। 5 বছর থেকে আছেন। আচ্ছা, পোরশা উপজেলার প্রধান অর্থকরী ফসল কি? পোরশা উপজেলার প্রধান অর্থকরী ফসল হচ্ছে এখন আম, পেয়ারা, মালটা, ড্রাগন, কমলা, এইগুলো। আচ্ছা, আমরা মালটা, এই মালটাগুলো আমরা চিনবো কিভাবে? আসলে বাজারে কোন জাতের মালটা কোনটা? হ্যাঁ, এই মালটাগুলো হচ্ছে বাড়ি মালটা 1। এই মালটাগুলোর এই যে ছাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পয়সার মতন ছাপ। এই ছাপ দেখে আমরা বুঝবো বাড়ি মালটা 1। আচ্ছা আচ্ছা, এই পয়সার ছাপ দেখে আমরা বুঝবো যে এটা জি, বাড়ি মালটা। বাড়ি মালটা আচ্ছা 1। আচ্ছা। আচ্ছা, এই যে মালটার মধ্যে আমরা একটু স্পট দেখতে পাচ্ছি, এই স্পট গুলো কেন হচ্ছে? এটা হচ্ছে আপনার থ্রিপস জাতীয় পোকাতে এখানে আক্রমণ করে, আর আস্তে আস্তে থ্রিপসের এই আক্রমণগুলো ছড়িয়ে পড়ে, এই জন্য এই দাগটা আপনার হয়ে গেছে। আচ্ছা, এটা রিমুভ করার অপশন মানে কিভাবে এটাকে রিমুভ, এখানে আপনার একটা ছত্রাকনাশক ভালো মানের ছত্রাকনাশক স্প্রে দিতে হবে, আর একটা কীটনাশক দিলে এই দাগটাও হবে না, ছত্রাকের আক্রমণ হবে না, আর এই মাছি পোকার আক্রমণ হবে না, ফলটা পচবেও না। প্রজেক্ট গুলো করছে বা আসলে যে চাষগুলো হচ্ছে, এভাবে আপনাদের সরকারের সহযোগিতা কি? সরকারের সহযোগিতা, সারে সারে ভর্তুকি সরকার দিয়েছে, সে ভর্তুকিগুলো যেন কৃষক পায়। ভালো ভালো উদ্যোক্তা তৈরি হয়, যেন উদ্যোক্তা তৈরি হওয়ার পর যেন বিদেশে এই ফল ফল রপ্তানি করা যায়, এই জন্য বাংলাদেশ সরকারের পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা আমরা দিচ্ছি। আচ্ছা, এই যে আমরা এখন তো অবস্থান করছি পোরশা উপজেলা, এই জি। এই উপজেলার যে মানে আবহাওয়ার যে পরিবেশ বা প্রাকৃতিক যে দুর্যোগ, এটাকে ওভারকাম করে কি এখানে চাষিরা কিভাবে এটা ওভারকাম করছে বা তাদের জি, এই যে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এগুলো ছিল আগে বৃষ্টি নির্ভর ধান চাষের অধীন। হ্যাঁ, যাব, হুম হুম হুম। বৃষ্টি নির্ভর ধান চাষের অধীন, আচ্ছা সেচ বৃষ্টি নির্ভর। বর্তমানে এখন আমাদের এই যে বরেন্দ্র ভূমিতে এই আমের আমের প্রজেক্ট, মালটার প্রজেক্ট, পেয়ারা প্রজেক্ট, ড্রাগন প্রজেক্টের জন্য এই মাটিগুলো আমাদের কাছে এখন সোনা চাইতে দামি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনারা মানে মনে করছেন যে সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা করা হয় জি। আপনাদের মাধ্যম জি, দিয়ে? আমাদের মাধ্যমে। আচ্ছা, এই এখন যে এই মালটা বাগানে আমরা আসলাম, এখানকার এই সুবিধা অসুবিধা, এখানে প্রবলেম গুলো কি বুঝতে পারছেন? এই গাছগুলোর ফলনের কি অবস্থা বুঝতে পারছেন? এই গাছগুলো ফলনের একটাই সমস্যা, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে জৈব সার পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে এবং নিউট্রিশন দিতে হবে, কারণ এই জমিগুলো ছিল ধান চাষের অধীনে। এজন্য এই মাটিতে পাহাড়ের মাটির চাইতে পুষ্টি উপাদান একটু কম আছে। আচ্ছা, তাহলে কৃষকদের জন্য আপনাদের পরামর্শ কি এই বিষয়ে? কৃষকদের জন্য আমাদের পরামর্শ, মালটা কর্তন করার পর গাছের বয়স অনুযায়ী জৈব সার পর্যাপ্ত পরিমাণে, মানসম্মত জৈব সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে। তার পাশাপাশি রাসায়নিক সার আর নিউট্রিশন জাতীয় এই সারগুলো পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমের বিষয়টা কি? আমের কি অবস্থা এখন? আমের ফলন এবার কেমন হয়েছে বা আমের ফলন এবছর গত বছরের চাইতে এবছর একটু ভালোই ছিল, কারণ রোগ বালাইয়ের আপদ ছিল, তারপরও পর্যাপ্ত পরিমাণ চাষিরা যত্ন নেওয়ার জন্য আমের ফলন ভালোই ছিল। ভালো ছিল? আচ্ছা, তাহলে আমরা একটু বাগানগুলো দেখি। এই যে মালটার যে ফলগুলো আমরা দেখতেছি, এগুলো আসলে অনেক জায়গাতে আমরা অনেক বড় সাইজ দেখি, এগুলো একটু ছোট হওয়ার কারণটা কি? এইগুলো একটা ছোট হওয়ার কারণ এই এই বাগানে এই গাছে
হরমোন জাতীয় কিছু মানে স্প্রে ছিল না, কারণ গাছের বয়স অনুযায়ী হরমোন স্প্রে দেয়নি বাগানি হয়তো। হরমোন স্প্রে জি। তাহলে এখন মনে হচ্ছে যে আসলে এই কৃষকের কি এতে লাভবান হবে? হ্যাঁ, লাভবান হবে। মালটা 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 এখন বাজারে মোটামুটি 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ফসল এই আমাদের এই যে বরেন্দ্র অঞ্চলের জন্য সমময় ফসল। জি, লাভজনক। আসলে আমরা জানছিলাম যে কৃষি অফিসার উনি যে সম্ভাবনাময় ফসল কিন্তু এখন এই বর্ষা উপজেলায় আমের পাশাপাশি মালটা, ড্রাগন, বেদানা এই প্রজেক্টগুলো গড়ে উঠতেছে। আমরা চাচ্ছি আসলে কৃষকরা এ থেকে উপকৃত হোক আর এই এলাকার মানুষগুলো স্বাবলম্বী হোক। অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো যে আপনি একজন আসলে লেকচারার, উনি একটা পেশায় আছেন, পেশার পাশাপাশি কিন্তু একটা বৃহত্তম বাগান তৈরি করে ফেলছেন, বিশাল প্রজেক্ট। আসলে আমি তাকে অভিনন্দন জানাই এবং তার এই বাগানে যে সমৃদ্ধি, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।